রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আমাদের অনেক পুকুরেও খোলামেলা গোসল করে অনেক মা বোনরা, ঠিক না? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গা দিয়ে যাইতেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল মারাজ। আল্লাহ নবী দেখলেন এক পুরুষ খোলা জায়গায় গোসল করে, নারী না পুরুষ, পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে। ফাইদা তাসালা আহাদুকুম ফালিয়াস্তাতির, তোমাদের কেউ যখন গোসল করো একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো। পুরুষরে কইছে, নারীরে না। তাহলে নারীদেরটা কি বলবেন? একটা পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে, একটা গামছা রাখা দরকার গোসল করার সময়, অন্য যেন আপনার শরীরের দিকে নজর না দেয়। আল্লাহ আইনু হাক্কুন, আর নজর হাক্কুন, নজর কিন্তু লেগে যায়। তো আপনার উপরে হিংসুক নজর যদি লেগে যায়, আল্লাহ না করুক আপনার শরীরের উপর লেগে দিলে দেখবেন এই যে শরীর ভাঙা শুরু হবে। হাদিস দ্বারা প্রমাণিত, হিংসার উপর আমার বয়ান আছে লম্বা। তো এই হাদিসগুলো প্রমাণিত। এই জন্য আমরা যারা গোসল করি পুরুষরা, ছাত্ররা একসাথে করতে হয়। তো আমরা অন্তত গামছা রাখা, আমার শরীর যেন অন্য কেউ না দেখে, এই বিষয়গুলো খুব সতর্ক থাকা। আপনারা যারা বাচ্চাদেরকে গোসল করান, বারান্দায় এদেরকে শীতকালে রোদে দাঁড় করান, খালি গায়ে দাঁড় করায় না আল্লাহর হস্তে। এই বাচ্চার উপর কারো নজর লেগে যেতে পারে। মাঠে খোলা গায়ে বাচ্চাগুলোরে ছেড়ে দিবেন না, অন্য কারো নজর লাগতে পারে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ যখন গোসল করে সেজন্য একটু পর্দা দিয়ে গোসল করে।